আমরা যারা অনলাইনে অলরেডি কাজ করছি এবং যারা অনলাইনে নিজের ক্যারিয়ারটাকে গড়তে চেষ্টা করছি বা আমরা নিজেরা স্বপ্ন দেখছি অনলাইনে আমাদের ক্যারিয়ারটাকে তৈরি করব, এই ভিডিওটি সবার জন্য। সো যারা অনলাইনে অলরেডি কাজ করছি, আমরা জানি অনলাইন জগৎটি হচ্ছে যে খুব সুখের কোনো বিষয় নয়। এটি হচ্ছে যে প্রচণ্ড চ্যালেঞ্জিং একটি হচ্ছে যে পেশা, চ্যালেঞ্জিং একটি বিষয়। প্রতিনিয়তই এই জগতে আপডেট থাকতে হয়। সো যারা আমরা এখানে অলরেডি কাজ করছি আমরা সবাই বিষয়টি জানি, আর যারা আমরা নতুন তাদের জন্য আমি বলছি যে এই জগৎটি হচ্ছে যে প্রতিনিয়তই আপনাকে আপডেট থাকতে হবে। এখানে পুরাতন কোনো কনসেপ্ট, পুরাতন কোনো বিষয় নিয়ে আপনি যদি হচ্ছে যে প্রবেশ করতে যান, আপনার জন্য অনলাইন জগৎটি আসলে খুব ভালো একটি জগৎ হিসেবে পরিগণিত হবে না। আপনাকে অবশ্যই নতুন কনসেপ্ট নিয়ে, নতুন চিন্তা নিয়ে, নতুন ভাবনা নিয়ে অনলাইন জগতে প্রবেশ করতে হবে। সো একটা সময় ছিল যখন হচ্ছে যে এসইও চলতো অনলাইনে, প্রচুর যারা ফ্রিল্যান্সিং করতাম এসইওর উপরে যারা ক্যারিয়ার তৈরি করেছিলাম, এসইওটি খুব ভালো চলতো। আরেকটি সময় ছিল যখন ওয়েব ডেভেলপমেন্ট এখনও চলে, খুব ভালো চলে, কিন্তু হাই এন্ডের ওয়েব ডেভেলপার ছাড়া ফ্রিল্যান্সিং জগতে আপনি জায়গা তৈরি করাটা আপনার পক্ষে খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে বা দাঁড়াচ্ছে। সো এরকম ভাবে যারা গ্রাফিক ডিজাইনার ছিল, একটা সময় ছিল গ্রাফিক ডিজাইনের খুব কদর ছিল, এবং যারা গ্রাফিক ডিজাইনার নর্মাল গ্রাফিক ডিজাইন করতে পারতো তারাও প্রচুর পরিমাণে ইনকাম করতে পারতো। কিন্তু এখন গ্রাফিক ডিজাইন যদি আপনি করতে যান, আপনাকে খুব ভালো হাই এন্ডের হচ্ছে যে গ্রাফিক ডিজাইনার হতে হবে। আপনি যদি ওয়েব ডিজাইন করতে চান বা ডেভেলপার হতে চান, আপনার খুব ভালো মানের ওয়েব ডেভেলপার হতে হবে ফ্রিল্যান্সিং করতে গেলে। আপনি যদি এসইওর কাজে আপনার পেশাটাকে এসইও হিসেবে, এসইও ওয়ার্কার হিসেবে আপনি যদি অনলাইনে কাজ করতে যান, আপনাকে খুব হাই এন্ডের এসইও মাস্টার হিসেবে আপনাকে নিজেকে পরিচিত করতে হবে অনলাইনে। সো আপনি বেসিক লেভেলে একদম হচ্ছে যে ঠুনকোভাবে যদি একদম ভাষা নলেজ নিয়ে অনলাইনে আসেন, আপনার জন্য অনলাইন জগৎটা খুবই কঠিন একটি বিষয়। আমরা অনেকেই অ্যাফিলিয়েট করছি, অনেকেই সিপিএ করতে যাচ্ছি, আমরা এছাড়াও অনেকভাবে অনেকেই ইনকাম করতে যাচ্ছি। কিন্তু বেসিক্যালি হচ্ছে যে আপনাদের ওই যে বিষয়গুলো অ্যাফিলিয়েট বলেন, সিপিএ বলেন, এগুলো প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়তই নতুন নতুন মেথড আসছে। মেথডগুলোর সাথে যদি আপনি হচ্ছে যে নিজেকে পরিচিত করিয়ে নিতে না পারেন, তাহলে আপনার ওই জগতেও টিকে থাকাটা খুবই কঠিন একটি বিষয়। সো আমি অনেকগুলো নেগেটিভ কথা বললাম এই কারণে যে হচ্ছে যে নেগেটিভ দিয়ে যে কোনো কিছু শুরু করা ভালো, পজিটিভগুলো পরে আসা ভালো। সো নেগেটিভ দিয়ে যদি আমি কথা শুরু করি, আপনার মনটি শক্ত হবে। সো পজিটিভ দিয়ে যদি আমি এখন আপনাকে অনেক খুশি করে দেই, কিন্তু কাজ করতে যেয়ে যদি আপনি কাজ করতে না পারেন, তাহলে আসলে আমার এই পজিটিভ কথাগুলোর কোনো মূল্যই থাকবে না। তো সেক্ষেত্রে ভিউয়ার, আমি আপনাদেরকে শুরুই করছি নেগেটিভ দিয়ে, অনলাইনে নেগেটিভ বিষয়গুলো দিয়ে, যাতে আপনারা কাজ করতে যেয়ে বিষয়গুলো চিন্তা করতে পারেন বা কাজ করতে যেয়ে হচ্ছে যে আপনারা বুঝতে পারেন। এবং একটা কথা সবসময় মনে রাখবেন, অনলাইনে অনেকেই বলে যে আজকে আসলে কালকে আপনি ফলাফল হাতে হাতে পেয়ে যাবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন অনলাইনে। এই কথাগুলো সম্পূর্ণ ভুল কথা। টেকনোসফট ভিডি থেকে আমি শাহিদুর রহমান হীরা বলছি আপনাদেরকে আমাদের এই লেসনে। কারণ হচ্ছে যে কথাগুলো আমি আরেকটু আগে বললাম, আমি প্রচুর পরিমাণে শুনি, প্রচুর পরিমাণে মানুষ আমাদের এখানে আসে, তাদের একটি কথা, সেটি হচ্ছে যে আজকে ভাইয়া আমি হচ্ছে যে যদি এই প্যাকেজটি কিনি, আজকে যদি আমি এই বিষয়টি শিখি, তাহলে আমি 1 মাস পরে কি ইনকাম করতে পারবো, 1 মাস পরে কি আমি আমার টিউশন ফি দিতে পারবো, 1 মাস পরে কি হচ্ছে যে আমার 10,000 টাকা বা 20,000 টাকা ইনকাম হবে। এরকম বিভিন্ন হচ্ছে যে কথা বা মন্তব্য আমি শুনতে পাই, যেগুলো শুনে আসলে আমার হাসি পায়। হাসি ছাড়া আসলে কিছু বলারও নাই, কিছু করারও নাই। তো কেন বলছি কথাটা, যে অনলাইন জগৎটি প্রথমত হচ্ছে যে আপনি যদি টিকে থাকতে চান, আপনি যদি ইনকাম করতে চান, আপনার মতন হাজার হাজার না লক্ষ লক্ষ ছেলে মেয়ে অনলাইনে তার ক্যারিয়ারটাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। সো সেক্ষেত্রে আপনি এসে যদি হচ্ছে যে আজকে এসে কালকেই যদি ইনকাম আপনার হতো, তাহলে পৃথিবীতে কেউই আর কোনো কাজ করতো না, সবাই অনলাইনে সবকিছু বন্ধ করে কাজ করা শুরু করতো। কারণ এখানে আজকে আসলে কালকেই কাজ করা যায়। আপনি যখন একটা স্কুলে পড়েছেন, দেখা গেল যে হচ্ছে যে আপনি 16 বছর প্রায় হচ্ছে যে স্কুল, কলেজ এবং ভার্সিটি কমপ্লিট করবার পরেও কোনো স্কুল, কোনো কলেজ, কোনো ভার্সিটি টিচার অথবা হেডমাস্টার আপনাকে বলে নাই যে আমার স্কুল থেকে পরে আমি হচ্ছে যে তোমাকে জবের গ্যারান্টি দিচ্ছি। আপনি এমবিএ করেছেন, আপনি বিবিএ করেছেন, কোনো প্রাইভেট ভার্সিটি বলেন, পাবলিক ভার্সিটি বলেন, কোনো ভার্সিটির চ্যান্সেলর আপনাকে বলে নাই যে আমার ভার্সিটিতে পড়ার পরে আমি তোমাকে জব দিয়ে দিব। সো আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, বছরের পর বছর সময় আপনি ব্যয় করছেন, আপনি ক্যারিয়ার একটা হবে বলে আপনি ওখানে বলতে পারছেন না যে হচ্ছে যে আমি কালকে হচ্ছে যে এখান থেকে পাশ করে বের হওয়ার পরেই কি আমি চাকরিটা পাবো, বা আপনি কি আমাকে চাকরি দিয়ে দিবেন। কিন্তু অনলাইনে যারা সাধারণত আসেন, আপনাদের একটি বিষয় আমি খেয়াল করেছি, তারা হচ্ছে যে প্রচন্ড হচ্ছে যে তাড়াহুড়া করেন। আপনারা যারা তাড়াহুড়া করতে চান অনলাইনে, আমার
সবিনয়ে অনুরোধ থাকবে আপনারা হচ্ছে যে এই জগৎটাকে থেকে চলে যান, আপনারা এই জগৎটা ছেড়ে দেন, আপনাদের জন্য এই জগৎটা না। অনলাইনে যারা থাকবে তাদের মানসিকতা দৃঢ় হবে, অনলাইনে যারা থাকবে তারা পরিশ্রমী হবে, অনলাইনে যারা থাকবে তারা হচ্ছে যে নতুনকে জানবার জন্য উৎসাহী হবে। সো আপনি যদি অনলাইনে আপনার ক্যারিয়ারটাকে গড়ে নিতে চান তাহলে অবশ্যই আপনার এই গুণাবলী থাকতে হবে, আপনাকে সময় দিতে হবে, আপনি অবশ্যই অনলাইনে ইনকাম করতে পারবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এবং কিভাবে পারবেন সেটা আমি আরেকটু পরে আপনাকে দেখাচ্ছি লাইভ বিভিন্ন বিষয়ের মাধ্যমে। সো ভিউয়ার্স, যারা অনলাইনে ইনকাম করতে চান, যারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে চান বা ফ্রিল্যান্সিং সাইটগুলো ছাড়াও যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে হচ্ছে যে আপনার ক্যারিয়ারটাকে গড়তে চান, স্বাধীনভাবে যেটাকে বলে, আপনাদের সবার জন্যই অনলাইনে হচ্ছে যে ক্যারিয়ার যদি করতে চান প্রথমত হচ্ছে আপনাকে শিখতে হবে, শেখার কোনো বিকল্প নাই, এবং ভালো টিচারের কাছে, ভালো মানুষের কাছে, ভালো অভিজ্ঞজনের কাছে আপনাকে শিখতে হবে। তো আমি সবচেয়ে বড় সবার আগে এই বিষয়টি নিয়ে আলোচনা করবার সময় আপওয়ার্কার নিয়ে আলোচনা শুরু করি। আপওয়ার্কার আমরা সবাই জানি আমাদের ফ্রিল্যান্সিং যে জগৎটি, ফ্রিল্যান্সিং জগতে হচ্ছে যে সবচেয়ে বড় যে প্ল্যাটফর্মটি ফ্রিল্যান্সারদের জন্য সেটি হচ্ছে যে আপওয়ার্কার। সো আপওয়ার্কারটা রিসেন্টলি হচ্ছে যে ওডেক্স এবং ইল্যান্স দুটা যে ফ্রিল্যান্সিং সবচেয়ে বড় সাইট ছিল, এই সাইটগুলো একসাথে মার্জ হয়ে আপওয়ার্কার তৈরি হয়েছে এবং এটি এখন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং সাইট এবং বাংলাদেশিদের কাছে প্রচুর পপুলার। যারা বাংলাদেশি ফ্রিল্যান্সার আছেন, ইন্ডিয়ান ফ্রিল্যান্সার আছেন, সারা ওয়ার্ল্ডে হচ্ছে ফিলিপাইনি থেকে শুরু করে অন্যান্য যে সারা ওয়ার্ল্ডের যে বড় বড় ফ্রিল্যান্সিং কান্ট্রিগুলো আছে সব কান্ট্রিতেই আপওয়ার্কার প্রচুর জনপ্রিয়। সো আপওয়ার্কারে যদি আপনি হচ্ছে যে আমরা আসি, এখানে আপনারা সবাই জানেন এর হচ্ছে যে ওয়েবসাইটের ইউআরএল এর নাম্বারটি হচ্ছে যে www.upwork.com। সো আপওয়ার্কারে আসার পর যদি হচ্ছে যে আপনি এখানে ফাইন ফ্রিল্যান্সার যে ঘরটি আপনি দেখতে পাচ্ছেন, এই ঘরে যদি আমরা লিখি যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার বাংলাদেশ বলে যদি আমরা সার্চ দিই যে আসলে বাংলাদেশে আপওয়ার্কারে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার যারা আছে তারা কিভাবে আছে এবং কি কাজ করছে, সো এটা দিয়ে যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে আশা করা যায় যে রেজাল্টটি আমরা এখানে দেখতে পাবো। বাংলাদেশে যারা কাজ করছে অ্যান্ড্রয়েড যে ডিভাইসটির উপরে, আমরা অ্যান্ড্রয়েড বলতে বোঝাচ্ছি যে হচ্ছে যে এটা মোবাইল একটি হচ্ছে যে অপারেটিং সিস্টেম। আমরা সাধারণত স্মার্টফোন যারা ইউজ করি আমরা সবাই হচ্ছে যে কম বেশি অ্যান্ড্রয়েড এই অপারেটিং সিস্টেমকে জানি। সো অ্যান্ড্রয়েডটি হচ্ছে যে এখনকার যে সময়, এই সময় হচ্ছে যে একটা ক্রেজ, এবং অ্যান্ড্রয়েডের উপরে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাপ আছে, গেম আছে, যেগুলো আমরা হচ্ছে যে মোবাইলের সময় পেলেই অবসর সময়ে খেলি এবং হচ্ছে যে সেগুলো ব্যবহার করে আমাদের বিভিন্ন সুবিধাগুলো আমরা নিয়ে থাকি। সো এই যে গেমগুলো, এই যে অ্যাপসগুলো, এই বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড যে অ্যাপসগুলো, এই অ্যাপসগুলো যারা তৈরি করে তাদেরকে সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার বলা হয়ে থাকে। সো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারসদের যে হচ্ছে চাহিদা সেটা সারা বিশ্বে হচ্ছে যে প্রচণ্ডভাবে বেড়েছে এবং আগেই বললাম এটি একটি ক্রেজে পরিণত হয়েছে। সো আপনি যদি আপনার ক্যারিয়ারটাকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হিসেবে হচ্ছে যে প্রতিষ্ঠিত করতে চান, আপনি ফ্রিল্যান্সিং সাইটগুলোতেও আপনার ডিমান্ড যেমন হবে, আপনি হচ্ছে যে ফ্রিল্যান্সিং সাইট ছাড়াও যদি হচ্ছে যে আপনি অন্যভাবে ইনকাম করতে চান, আমি যেটা আরেকটু পরে আপনাকে দেখাবো লাইভ, তাহলেও আপনি প্রচুর পরিমাণে ইনকাম এই জগতে করতে পারবেন। সো আপনি যদি হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ আপনার ক্যারিয়ারটাকে করতে যান একটা নর্মাল টপিকস এর উপরে, অ্যাজ লাইক হচ্ছে যে সিলি যে টপিকস গুলো আছে, এসইও আমি কখনোই বলবো না যে এসইও খারাপ, অবশ্যই এসইও ভালো, কিন্তু আপনাকে ওই লেভেলের এসইও ওয়ার্কার হতে হবে। সো আপনি যেহেতু বিগিনার লেভেলে আছেন, আপনার পক্ষে হচ্ছে যে এসইও ওয়ার্কার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এই মুহূর্তে প্রচুর কঠিন। এর কারণটি হচ্ছে অলরেডি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এসইও ওয়ার্কার হিসেবে অসম একটি কম্পিটিশনের সম্মুখীন হয়েছে এই আপওয়ার্কার বা ফ্রিল্যান্সার.com এ। সো আপনি যদি যান, আপনিও নতুন একজন যুক্ত হবেন সেই যে গ্রুপ, সেই গ্রুপে যারা প্রতিনিয়তই অসম কম্পিটিশনের মুখোমুখি হচ্ছে, এবং একজন এসইও ওয়ার্কারের প্রতি ঘন্টায় এই ফ্রিল্যান্সিং সাইটগুলোতে হচ্ছে যে ইনকামের যদি রেশিওটা আমরা দেখি তাহলে হচ্ছে যে তারা প্রতি ঘন্টায় $1 থেকে $1.5 পর্যন্ত পেয়ে থাকে বর্তমানে, বা $2 সর্বোচ্চ পায়। কিন্তু আপনি যদি একজন অ্যাপ ডেভেলপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, খুব কঠিন কোনো বিষয় না, খুব ইজি একটি বিষয় অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের বিষয়টি, যেটি আমি আপনাকে আরেকটু পরে বোঝাবো। সো এই বিষয়ে দেখেন যে হচ্ছে যে আপনি যদি ঘন্টা হিসেবে এই ফ্রিল্যান্সিং সাইটগুলোতে অ্যাজ লাইক আপওয়ার্কে কাজ করেন, আপনি দেখুন এই ছেলেটি $40 করে হচ্ছে প্রতি ঘন্টায় তার পেমেন্ট নেয়, এবং অলরেডি সে 20K, এর 20K মানে হচ্ছে যে $20,000 উপরে সে ইনকাম করেছে আপওয়ার্কে। আমি এই ছেলেটাকে যদি দেখি, দেখুন সে হচ্ছে যে 43 পয়েন্ট হচ্ছে যে
এখানে 75 সেন্ট করে নেয়, $43.75 করে প্রতি ঘন্টায় তার পেমেন্ট সে নেয়, এবং সে অলরেডি 100 কিলো, এর মানে হচ্ছে যে প্রায় $1,00,000 কাছাকাছি সে ইনকাম করে ফেলেছে। সো আপনি ক্যালকুলেটর নিয়ে এখন বসতে পারেন, এইরকম একটা ছেলে যার বয়সটি প্রায় আপনার মতো, সো এই ছেলেটি যদি হচ্ছে যে $1,00,000 বাংলাদেশি টাকায় প্রায় 80 থেকে 85 লক্ষ টাকার কাছাকাছি যে ইনকাম করতে পারে, সো এই যদি পারে, আপনার পক্ষে ইনকাম করা খুব একটি কঠিন বিষয় নয়। সো এ হচ্ছে যে 10 কিলো মানে $10,000, এ হচ্ছে 5 কিলো, আমরা যদি এভাবে ধরি, এই ছেলেটি খুব ছোট একটি ছেলে, সে এ হচ্ছে যে অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে হচ্ছে যে অলরেডি 50 কিলো, এর মানে হচ্ছে যে $50,000 কাছাকাছি সে ইনকাম করে ফেলেছে। এই লোকটি হচ্ছে যে প্রায় $3,000, এ হচ্ছে যে প্রায় $1,000, $2,000, $10,000, $20,000। আমরা যদি হচ্ছে যে দ্বিতীয় পেজে যাই, তাহলে এদের ইনকামের যে রেশিওটি আপনি নিজেই দেখতে পারেন, $50,000, এ হচ্ছে $40,000, 7,000, আমরা হচ্ছে যে এখানে উনি করেন নাই, এখনো শুরু হয়নি, উনি $80,000 অলরেডি ইনকাম করে ফেলেছেন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করে। উনি $10,000 এবং $10,000, $2,000। আসলে এগুলো দেখাচ্ছি কেন, আমি একটু হচ্ছে যে প্রুফ দেখাবো আর একটু পরে। একজনের প্রুফ, একজন হচ্ছে যে সরাসরি হচ্ছে যে সে যে ইনকাম করছে তার একটি লাইভ ভিডিও আমি দেখাবো আপনাদেরকে। সো আপনারা সরাসরি যদি আমি লাইভ ভিডিওটা দেখাই, আপনারা অনেকেই অবিশ্বাস করবেন, কারণ বাংলাদেশে একটি সমস্যা আছে, আমরা সাধারণত হচ্ছে যে নিজেরা ইনকাম করতে পারি বা না পারি, বা নিজেরা কোনো কিছু করতে পারি বা না পারি, আমরা অবিশ্বাসটা খুব দ্রুত করি। সো এইটা হচ্ছে যে আমাদের একটা কালচার, আমরা বিশ্বাস যত না করি তার চাইতে বেশি করি অবিশ্বাস। সো এই কারণেই হচ্ছে যে আমি দেখাচ্ছি যে আসলে অ্যান্ড্রয়েড অ্যাপস যারা ডেভেলপ করছেন বা অ্যাপসের উপরে যারা কাজ করছেন বর্তমানে বাংলাদেশে, তারা কি পরিমাণে ইনকাম শুধুমাত্র আপওয়ার্কার এই একটা সাইট থেকে করছে। আমাদের ফ্রিল্যান্সিং সাইট শুধু আপওয়ার্কার না, আমাদের ফ্রিল্যান্সিং সাইট আরো অনেক আছে, অ্যাজ লাইক freelancer.com, পিপল পার আওয়ার থেকে শুরু করে আরো অনেক সাইট আছে ভালো ভালো, যেগুলোতেও আসলে অ্যান্ড্রয়েডসের উপরে প্রচুর পরিমাণে কাজ হয়ে থাকে। সো আমি একটা সাইড নিয়ে উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে আপনি ক্যারিয়ার হিসাবে সবচেয়ে বেটার হয় আপনার হচ্ছে যে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার হিসেবে আপনার ক্যারিয়ারটাকে গড়ে তোলা। এবং আপনি যদি হচ্ছে যে এই ফ্রিল্যান্সিং সাইডে কাজ করতে না চান, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যে অ্যাপসগুলো ডেভেলপ করে থাকেন আর কি, সেগুলো হচ্ছে যে আপনি, আমরা সবাই জানি গুগল প্লে স্টোরে হচ্ছে যে আমরা অ্যাপস ডেভেলপ করার পরে এইগুলো হচ্ছে অ্যাপসগুলো আমরা রাখি। সো আপনি গুগল প্লে স্টোরে আপনার অ্যাপসটা রাখার আগে গুগলের আরেকটি সার্ভিস আছে, সার্ভিসটি হচ্ছে যে অ্যাডমোব। সো অ্যাডমোবে হচ্ছে যে আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার অ্যাপ্লাই করার পরপরই আপনার অ্যাপ্লিকেশনটি হচ্ছে যে অ্যাপ্রুভ হয়ে যাবে, গুগল অ্যাপ্রুভ করবে। সো আমরা গুগলে হচ্ছে যে অ্যাডসেন্স নাম শুনেছি অনেক আর কি। সো আমরা গুগল অ্যাডসেন্স বা ইউটিউব অ্যাডসেন্স যেগুলো আমরা সাধারণত বলে থাকি, এটা হচ্ছে যে অ্যাজ লাইক সেম জিনিস। সো আপনার যে অ্যাপসটি, সেই অ্যাপসটি যখন চালু হবে তখন গুগল একটি অ্যাড দেখাবে, এবং এই অ্যাড থেকে আপনার ইনকাম জেনারেট হবে। সো এই ইনকামটি আসলে মনে হচ্ছে যে খুব কম হয়তো হতে পারে, কিন্তু আসলে এই ইনকামের উপরে বেস করেই কিন্তু আসলে অনেক বড় বড় প্রতিষ্ঠান মিলিয়ন ডলার ইনকাম করছে পার ডে। আমার কথা আসলে আপনি শুনে হয়তো বিশ্বাস হচ্ছে না, পার ডে $1,000,000, এর মানে হচ্ছে $1,000,000 বলতে আমি বোঝাচ্ছি পার ডে 8 থেকে 10 কোটি টাকা ইনকাম করছে শুধুমাত্র হচ্ছে যে তাদের হয়তো অ্যাপসগুলোর মাধ্যমে, এই অ্যাডভার্টাইজ দেখানোর মাধ্যমে। সো আমরা যদি গুগল প্লেতে যাই, খুব জনপ্রিয় একটি গেমের কথা আমরা সবাই জানি, অনেকেই এই গেমটি খেলি, এটি একটি ফ্রি গেম, পোকেমন। সো পোকেমন গো, এটি একটি খুব ফ্রি এবং পপুলার গেম। এরকম অনেক গেম আছে। সো এখানে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এই গেমটি প্রায় 50 কোটির উপরে এটা ইনস্টল হয়েছে বা ডাউনলোড হয়েছে। সো 50 কোটির উপরে এটি ডাউনলোড হয়েছে। সো এখন দেখা যাচ্ছে যে একদিনে যদি 10 কোটি মানুষ এই গেমটি খেলে, তাহলে 10 কোটি বার হচ্ছে যে আপনার অ্যাড শো করবে 10 কোটি স্মার্টফোনে। এবং আপনার যদি হচ্ছে যে 10 কোটি বার অ্যাড শো করে, আপনি কি কল্পনা করতে পারছেন আপনার আসলে একদিনে কত টাকা আসতে পারে? আপনি আসলে কল্পনা করতে পারছেন না, আমি জানি। সো এটাই হচ্ছে যে অনেক, আপনি যদি ফ্রিল্যান্সিং সাইডে আপনার কাজ নাও করেন, আপনি হচ্ছে যে সরাসরি হচ্ছে যে গুগল প্লেতে অ্যাডমোবস এর মাধ্যমে অ্যাড নিয়ে বা অ্যাডের জন্য দরখাস্ত করে সরাসরি গুগল প্লেতে যে আপনার এই যে অ্যাপসটি ডেভেলপ করেছেন বা যে অ্যাপসটি আপনি ডেভেলপ করতে যাচ্ছেন বা করেছেন, সেই অ্যাপসটি এখানে হচ্ছে যে সাবমিট করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন। তবে সাবমিট করলেই হবে না, অ্যাপসটি সাবমিট করবার পরে বিভিন্ন বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, যার মাধ্যমে আপনার এই অ্যাপসটি, যে অ্যাপসটি আপনি তৈরি করবেন বা করেছেন, সেই অ্যাপসটি খুব দ্রুত র্যাঙ্কিংয়ে চলে আসবে।
এবং র্যাঙ্কিং এ চলে আসার পরে আপনার অ্যাপসটি হচ্ছে যে মানুষ দেখবে, ডাউনলোড করবে, এবং হচ্ছে যে যত ডাউনলোড করবে আপনার ইনকাম তত বাড়তে থাকবে। চলুন আমরা বেশি কথা না বলে একটি ভিডিও দেখি, একটি ইন্ডিয়ান ছেলের ভিডিও দেখি, যে হচ্ছে যে গুগল প্লে থেকে। আমরা তো বেসিক্যালি হচ্ছে যে আপওয়ার্কের ইনকাম গুলো দেখলাম, যে বাংলাদেশি ছেলেপেলেরা আপওয়ার্কে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করে কি রকম ইনকাম করছে। আমরা যদি হচ্ছে যে গুগল প্লেতে থেকে আসলে কি রকম ইনকাম হয় সেই বিষয়টি যদি একটু আমরা দেখি, তাহলে আসলে আমরা আরো ক্লিয়ার হব যে আসলে অ্যান্ড্রয়েড অ্যাপস কেন আমরা শিখবো বা ডেভেলপমেন্ট কেন আমরা শিখবো অ্যান্ড্রয়েডের উপরে। সো ভিউয়ার্স, আমরা ভিডিওটি দেখতে চেষ্টা করি। So let me log in into our AdMob account. Here in AdMob, as I told you, you can see our earnings in dollars. So this account was started on October 26th, October 2014, and since then we are earning in this account. If you see, this is the graph of our earnings, of our daily earnings. As I said, when you create apps and publish it on Play Store, immediately the downloads will not happen. It might take 5 to 7 days to start with the downloads. So if you see from the beginning, there are actually zero earnings, and slowly the graph picks up to 48 in the from the cents, 48 cents, 49 cents, 50 cents, to again in dollars also, $2, $8, $12. Okay, so this is how you will be earning money. It's a daily money that we have earned. That means if you're taking it somewhere on February 18th, it is on that particular day we earn around 22, or we earned $20. Okay, let me show you the monthly payments also. How good are the earnings here? Okay, here if you see, this is on the name of Ashwath Patil, who is my boss, and it is directly getting transferred to your bank account, to the account that we are going to mention. Let me show you the earnings from the beginning. As I said, it was started in October because it's just 4 days, so there are no transactions in the account. If you see the month of November, the earnings are $48 because very few apps were made, and so the earnings are quite less, some around 2800 rupees. Okay, then immediately in the next month, if you see, the earnings are $735. That is 49,000 rupees in the next month, because even this is also because of the favorable season, holiday season. Okay, so now after then, if you see, the January earnings are $120. By this time, we have almost completed making our apps, and now you see a gradual increase in the payments also, gradual increase in the earnings also. Next in the month, next in February, if you see, it is $392. So that is 24,000 rupees again. If you see in the month of March, the earnings have doubled now. It is $854. That will be nearly 57,000 rupees. So in the next month, my God, it is $2,000. So that is again 1,37,000 rupees only in this month, only in a single month, which is completely an autopilot income. As I told you, you are going to work on the apps for only for a few months, as well as only for 3 months, and later on, whatever you're going to earn is completely an autopilot income as a bonus for you. So if you see in the next month also, it's in May 2015 that we earned around $1,300, and if we convert it in rupee, the amount is 87,000 rupees. Next for June, it is 1,400, that is again 93,000 rupees. July, similarly for July, it is 1,500 rupees, that is almost 1 lakh. Again in August, $2,000, that is 1,37,000. September again 2,000. If you see October, again $1,700. November is again 1,400. That is again $93,000. 93,000 rupees, sorry.
and then in December 1500. So similarly, if you see for coming months also, you will find some income. Okay, March, April, May, in fact till this date, till this month we are earning some money. So the very recent payment that we have received is for August 21st. We received the payment, and it is for the month of July. The earnings are $816, which is around 53,000 rupees or 54,000 rupees that we earned recently in this month. Okay, let me show you the payment receipt also. The recent payment receipt is where we are receiving the payment from Google Asia Pacific, and a branch in Asia is in Singapore. So this is to wire transfer directly to the bank transfer to the account number that you give there. Okay, the payment date is given here, and the name of the person who is receiving the payment, Ashwit Patil, his address, as well as his tax number, tax ID number. So this is the payment amount received. All right, you got it. Let me go back here. So as you see, this is the complete payment status, complete earning status that I showed you. And if you have, as you have seen, once this app starts performing, you will not be receiving very less income also. There is nothing like zero income received on any month. And the earnings are again not very fixed, because they usually differs from the market, based on the market conditions also. But yes, as I said, you can. সো ভিউয়ার্স, আপনারা দেখলেন এই মেয়েটি মাত্র 2 বছরের ভিতরে প্রায় 22 থেকে 23,000 ডলারের কাছাকাছি ইনকাম করেছে, শুধুমাত্র হচ্ছে যে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে, এবং সেগুলো হচ্ছে যে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে। সো আপনার পক্ষেও এটি সম্ভব। তো কিভাবে সম্ভব আপনি মনে করতে পারেন, বা আপনার মাথায় চিন্তা আসতে পারে, আমি আসলে কোনো প্রোগ্রামিং জানি না, আমি শুনেছি প্রোগ্রামিং অনেক কঠিন একটি বিষয়, সো আমার পক্ষে প্রোগ্রামিং করা সম্ভব নয়, আমি অঙ্কই তো আসলে খুব ভালো মতো করতে পারতাম না, প্রোগ্রামিং কিভাবে করব। সো আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে এই যে আসলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য বেসিক্যালি, যদিও আমরা জানি সবাই একটি ধারণা আমাদের আছে যে প্রচুর পরিমাণে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন পড়ে, কিন্তু আমি আপনাদেরকে একটি মজার তথ্য দিচ্ছি। তথ্যটি হচ্ছে যে আসলে প্রোগ্রামিং ছাড়াও আপনি অসাধারণ অ্যাপ ডেভেলপ করতে পারেন, একজন অ্যাপ ডেভেলপার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারেন। কিভাবে, সেই বিষয়টি আমি আপনাদেরকে জানাবো, এবং এই বিষয়টি হচ্ছে যে একদম কোডিং ছাড়া কিভাবে আপনি গেম থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনি ডেভেলপ করতে পারেন অ্যান্ড্রয়েড ডিভাইসে, সেই বিষয়টির উপরে আমাদের একটি টিউটোরিয়াল সিডি আছে। সো এই টিউটোরিয়াল সিডিটি আপনি যদি হচ্ছে যে পুরোপুরি সংগ্রহ করে হচ্ছে যে পুরোটি হচ্ছে যে চেষ্টা করেন ফলো করতে, আশা করা যায়, এবং আমি আপনাকে গ্যারান্টি দিব যে আপনি হচ্ছে যে একজন ভালো অ্যাপ ডেভেলপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এবং আমি আবারও বলছি আপনাকে, এই যে আমি আমাদের যে হচ্ছে ইনস্ট্রাকশন, বা আমাদের যে ইনস্ট্রাকশন সিডি যেটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, এই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতে আপনার কোনো কোডিং জ্ঞানের প্রয়োজন হবে না, আপনি একদম নতুন অবস্থায়ও এই কাজগুলো করতে পারবেন। এর জন্য শুধু প্রয়োজন হবে একটু ধৈর্য, একটু হচ্ছে যে সাহস, এবং হচ্ছে যে পরিশ্রম করবার মানসিকতা। সো আপনি যদি এই জিনিসগুলো আপনার ভিতরে থেকে থাকে, আপনি অবশ্যই, আপনি যে মেধারী হন না কেন, আপনার পক্ষে একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করবার যে স্বপ্ন বা ইচ্ছা, সেটি আপনি প্রকাশ করতে পারবেন অবশ্যই। তো আগেই বললাম যে হচ্ছে যে আপনারা যদি একদম কোডিং ছাড়া এই পেশায় আসতে চান, এবং এই পেশায় একজন ভালো ডেভেলপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, যদিও অনেকেই এই কথাটি শুনে নাক সিটকাচ্ছেন যে আসলে এটা কি পসিবল। হ্যাঁ, এটা পসিবল, এবং এই অসম্ভব বিষয়টাকেই আমরা হচ্ছে যে অসংখ্য উদাহরণের মাধ্যমে এবং প্রচুর প্রজেক্টের মাধ্যমে আমাদের এই টিউটোরিয়াল যে সিডিটি, সেই সিডিতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, যাতে যে কোনো সাধারণ জ্ঞানসম্পন্ন একজন মানুষ একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সো টেকনোসফট বিডি থেকে আমাদের এই যে অসাধারণ যে কাজটি যে করেছে মোর্শেদ মারুফ, সো উনি একজন বেসিক্যালি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার এবং ওয়েব ডেভেলপার। সো উনি খুব পরিশ্রম করে এই টিউটোরিয়াল সিডিটি তৈরি করেছেন।
ওনার অভিজ্ঞতা থেকে। সো আপনি একদম কোডিং ছাড়া, আগেই বললাম যে একদম কোডিং ছাড়া হচ্ছে যে আপনি এই যে কাজগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের, সেগুলো হচ্ছে যে বড় বড় ভালো ভালো কাজগুলো আপনি করতে পারবেন, যা সে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাইছে। সো এই সিডিটি হচ্ছে যে কোডিং ছাড়া আপনি কাজ করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে প্রায় 10 ঘন্টার উপরে বিভিন্ন প্রজেক্ট সে আপনাদের সামনে উপস্থাপন করছে, বিভিন্ন গেম সে তৈরি করেছে আপনাদের সাথে নিয়ে। সো এই গেমগুলো কোনোটাই কোডিং ব্যবহার করা হয়নি। সো কোডিং ছাড়াই অসাধারণ অসাধারণ গেম সে তৈরি করেছে, অ্যাপস সে তৈরি করেছে, এবং একদম বেসিক লেভেল থেকে সে অ্যাডভান্স লেভেলে চলে গেছে, যাতে যে কোনো মানুষের পক্ষে একজন অ্যাপ ডেভেলপার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়। আগেই বললাম এই বিষয়টি হচ্ছে যে এই সিডিটি তৈরি করা হয়েছে নবীনদের জন্য এবং নভিশ ফ্রেন্ডলি হিসাবে আর কি। সো এখান থেকে যে হচ্ছে যে যারা অ্যাডভান্স লেভেলের যারা আছেন তারা যে কোনো সাহায্য পাবেন না তা নয়, এখানে অ্যাডভান্স যারা আছেন তারাও এই সিডি থেকে বা এই টিউটোরিয়ালটি থেকে হচ্ছে যে প্রচুর পরিমাণে নতুন কিছু জানতে পারবেন। সো এই টিউটোরিয়ালটি যদি আপনি সংগ্রহ করতে চান, এইটার প্রাইস 7,000 টাকা। সো আপনারা সরাসরি আমাদের টেকনোসফট বিডিতে যোগাযোগ করতে পারেন এই সিডিটির জন্য, বা সংগ্রহ করতে আপনারা হচ্ছে যে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন, বা কুরিয়ারের মাধ্যমেও আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমেও এটি পাঠানোর ব্যবস্থা করব। তো ভিউয়ার্স, আপনারা যারা এই সিডিটি সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য আমি আমাদের অফিসের ঠিকানাটি বলে দিচ্ছি। আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে যে টেকনোসফট বিডি, অ্যাপার্টমেন্ট নাম্বার 1-এর বি, হাউস নাম্বার 687-689, রোড নাম্বার 10, নতুন 10, এভিনিউ 6, DOHS মিরপুর, ঢাকা 1216। আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে যে technosofbd.com। আপনারা আমাদেরকে মেল করতে পারেন। আমাদের মেলের ঠিকানা হচ্ছে যে support@technosofbd.com। আমাদের অফিস সাধারণত হচ্ছে যে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হচ্ছে যে খোলা থাকে। আমাদের অফিস সাধারণত শুক্রবারে বন্ধ থাকে। আপনারা আমাদেরকে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে যে আমাদের 3টি নাম্বার 02-580-700-89। আপনারা আমাদেরকে মোবাইল করতে পারেন। আমাদের মোবাইলের নাম্বারগুলো হচ্ছে যে 01-783-91-7804 অথবা 01-817-01-4646। আমাদের সাধারণত অফিসটি সকাল 11টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা এর ভিতরে যে কোনো সময় আমাদের অফিসে ফোন অথবা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।